আজ তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার বুকে প্রথম জাস্ট জাম্পিং টাম্বলিং পার্ক, যেটা কলকাতায় আর দ্বিতীয়টি নেই। এটি নিউ টাউনে সিটি সেন্টার 2 এর কাছেই অবস্থিত জাস্ট জাম্পিং টাম্বলিং পার্ক। এখানে এসে দেখলাম বাচ্চা থেকে বড় সকলেই খুব মজা করতে পারবে। বাচ্চারা এখানে এসে খুব আনন্দ তো পাবেই, আর তোমাদের বয়সটাও মনে হবে অনেকটা কমে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নিউ টাউনে নতুন হয়েছে মঙ্গলদ্বীপ স্টেশন, তার পাশেই এবিসি বিল্ডিংয়ের গায়ে 10 তলায় অবস্থিত জাস্ট জাম্পিং টাম্বলিং পার্ক। এখানে মাথাপিছু উইকএন্ড হলে 700 টাকা আর উইকডে হলে 650 টাকা। সোম থেকে শুক্র হচ্ছে 650 টাকা পার হেড। এখানে দুষ্টু এসে খুব মজা করেছে, আমরাও খুব মজা করেছি, কিন্তু আমি লাফালাফি করিনি, যেহেতু ওর বাবা বললো লাফালাফি করলে পরে কিন্তু হাত পা ব্যথা করবে, সেই এতে ও করলো না বলে আমিও কিন্তু আর করিনি। এখানে দুষ্টু খুব মজা করেছে, সব কিছু অ্যাক্টিভিটি নিজে করেছে, একা একাই করেছে, ওর কোনো ভয় লাগেনি। আর এখানকার গার্ডরা খুবই ভালো, মানে খুবই ভালো বলতে বাচ্চাদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করে। প্রত্যেকটা জায়গায় ওরা ওকে ধরে ধরে ঘুরিয়েছে, এছাড়া সব অ্যাক্টিভিটি করেছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, দেখো এগুলো সবই যে ছোট ছোট বাচ্চারা আছে, বড়গুলোর মধ্যে তো যে অ্যাক্টিভিটিগুলো আছে ওর মধ্যে তো বাচ্চারা করতে পারবে না, তাই বাচ্চাদের জায়গাটা সম্পূর্ণ আলাদা। দুষ্টু কিন্তু বড়দের এবং বাচ্চাদের দু জায়গায় কিন্তু ও অ্যাক্টিভিটি করতে পেরেছে। প্রথমে বলেছিল যে 8 বছরের নিচে বড়দের জায়গাটায় অ্যালাউ নেই, তখন আমি বললাম যে ও তো এই কারণেই দেখে এসেছে যে বড়দের অ্যাক্টিভিটিগুলো, মানে ওই অ্যাক্টিভিটিগুলো ও করতে পারবে। তো তখন আমি রিকোয়েস্ট করাতে ওরা বললো আচ্ছা ঠিক আছে। তার জন্য কিন্তু জানো তো দুষ্টুরও খুব মন খারাপ হয়ে গেছিলো, তারপর আনন্দ পেয়েছে ও খুবই ওখানটায় সবগুলো অ্যাক্টিভিটি করে। ওখানে খুব তো এনজয় করেছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো। ও যেগুলো চাইছে সেগুলোই করেছে। আর আমি বললাম যে আমি তো ভেতরে ঢুকতে পারছি না, ওকে একটু ভিডিও করে দেবে। তো আমার ফোনটা নিয়ে গিয়ে কিন্তু দুষ্টু সব রকম ভিডিও করেছে। তো সেই ভিডিওই আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। জাস্ট জাম্পিং পার্ক যে শুধু কলকাতাতে আছে তা কিন্তু নয়, ভারতের অনেক জায়গাতেই আছে। তোমাদেরকে বলে রাখি এখানে প্রাইভেট বার্থডে পার্টিও কিন্তু সেলিব্রেট করা হয়, তার জন্য আলাদা জায়গা আছে। এই সমস্ত তথ্যের জন্য এদের আলাদা ওয়েবসাইট আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, পারলে ওখান থেকে তোমরা দেখে নিও। দুষ্টু এখানে বাস্কেট বল খেলছে, একটাও বল কিন্তু বাস্কেটে ফেলতে পারেনি, শুধু লাফিয়ে গেছে। ও একবার বাচ্চাদের জায়গায় যাচ্ছে, বড়দের জায়গায় যাচ্ছে, তো ওরা কিন্তু কিছু বলেনি, ওকে সম্পূর্ণ গাইড করেছে। এই সময়টা জানো তো আমরা দুষ্টুকে দেখতে পাচ্ছিলাম না, যেহেতু আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর দেখছি
ওই ওই দিকেই আমরা তাকিয়েছিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ও এটার উপরে উঠে গেছে। তখন আমি ওর বাবাকে ডাকছি, দেখো ও কোথায় উঠেছে। আসলে কি মোবাইলে তো সব কিছু রাইট দেখেছে, তাই ও সবই জানে যে কোনটার পর আমি কোনটা করব। পুরোটাও উঠে গেছে। তখন সম্পূর্ণ যখন উঠেছে আমিও তো ভয় পাচ্ছিলাম ওইখানে দাঁড়িয়ে। আর ও যেহেতু সম্পূর্ণ উঠেছে তার জন্য সবাই ওখানে হাততালি দিচ্ছিল। আর এছাড়াও গাইডটা তো এত ভালো যে ওকে খুব ভালোভাবে টেক কেয়ার করেছে, আর সম্পূর্ণভাবে বাচ্চার কিছু হয়নি, ভালোভাবে নামিয়েও দিয়েছে। এই জায়গাটা জানো তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও তো একা একা ছিল। আর এই যে পন্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো কিছু বাচ্চার ব্যথা লাগবে না। এটা হচ্ছে পুরো পন্সের মধ্যেই ওরা পড়বে। তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলেই গেছি, এখানে টাইমিংটা কটার সময় খোলে, সকাল হচ্ছে 10:30টার সময় খুলে যায়, আর বন্ধ হয় রাত্রি 9:30টার সময় বন্ধ হয়ে যায়। এত অ্যাক্টিভিটি করেছে, এত আনন্দ করেছে, তাও রাগ করে আছে। ওর মুখ দেখলেই বুঝতে পারবে যে ওর আরও করবে, এখন বাড়ি যাবে না, ও আরও করবে। তো আমরা বললাম এবার চল বাড়ি, আর করতে হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব